আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি অলিউর মিরাজ। ওরাকল সলিউশনস বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত। ওরাকল সলিউশনস টিউটোরিয়াল নাম্বার 73, রিপোর্টস নাম্বার 23, ইউজিং ফরম্যাট ট্রিগার্স। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফরম্যাট ট্রিগার্স। কিভাবে আমরা আমাদের রিপোর্টসে ফরম্যাট ট্রিগার ইউজ করতে পারি সেটি আজকে টিউটোরিয়ালে আমরা দেখব। তো টাইপস অফ ট্রিগার্সের ট্রিগার্স তিন ধরনের হয়ে থাকে, তিনটি লেভেলে আমরা ট্রিগার্স ইউজ করতে পারি। একটি হচ্ছে যে রিপোর্ট, ডেটা মডেল আর লেআউট। তো রিপোর্ট এবং ডেটা মডেল নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি এই ট্রিগারগুলি নিয়ে। আজকে আমরা আলোচনা করব লেআউট আছে ফরম্যাট ট্রিগার্স। হ্যাঁ, ফরম্যাট ট্রিগার্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো হোয়াট ইজ ফরম্যাট ট্রিগার? এ ফরম্যাট ট্রিগার ইজ এ ইউজার written PL/SQL function that executes each time before the object containing the triggers is formatted. তো এটি হচ্ছে মূলত user created triggers. The function must return a boolean value to true or false. এটি অবশ্যই true এবং false রিটার্ন করবে। The trigger can be used to dynamically change the formatting attributes of the object. You can access format triggers from the Object Navigator. Object Navigator থেকে এটিকে আমরা অ্যাক্সেস করতে পারবো, the property inspector or the SQL Editor. ইউজিং দ্য ফরম্যাট ট্রিগার্স এই চার স্টেপে আমরা এটিকে ইউজ করতে পারি। একটি হচ্ছে মেইন ফ্রেম এবং রিপিটিং ফ্রেম, ফিল্ড এবং বয়লার প্লেট। এই চার স্টেপে আমরা ফরম্যাট ট্রিগারকে আমরা ইউজ করতে পারি। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। স্টেপ নাম্বার 3, ফরম্যাট ট্রিগার্স অন এ রিপিটিং ফ্রেম। রিপিটিং ফ্রেমে কীভাবে ফরম্যাট ট্রিগার ইউজ করতে হয় সেটি আমরা এখন দেখব। এটি মূলত আমরা ইভেন এবং অড নাম্বার ইউজ করে আমরা এটি দেখাবো। তো প্রথমত আমরা আমাদের রিপোর্টস বিল্ডারটি ওপেন করে নেই। এই হচ্ছে আমাদের রিপোর্টস বিল্ডার। তো এখানে একটি রিপোর্টস অলরেডি ক্রিয়েট করা আছে। তো এটিকে আমরা প্রথমত এটিকে আমরা কম্পাইল করে রান করে দেখি এটির অবস্থা কি। যে এই হচ্ছে আমাদের এই যে রিপোর্টসটি। তো এটি প্রত্যেকটি ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে আসতেছে। দেখুন, এখন আমরা এই যে র্যাঙ্ক নামে আমাদের একটি কলাম আছে। তো এখানে র্যাঙ্ক আমরা 1 2 3 4 এভাবে র্যাঙ্ক হবে। তো এটিকে আমরা ইভেন নাম্বার এবং ওড নাম্বার আমরা দেখাতে চাই। হ্যাঁ, ইভেন তো আমরা বুঝি, মানে আমাদের জোর যে সংখ্যাগুলি আছে সেগুলি দেখাবে, ওড মানে আমাদের শুধু বিজোড়গুলি দেখাবে। তো এই র্যাঙ্ককে আমরা ইভেন এবং ওড নাম্বারে রূপান্তর করব। তো সেটি করার জন্য আমাদেরকে যেতে হবে পেপার লেআউটে। এখানে দেখুন, এখানে আমরা এখন রিপিটিং ফ্রেম আমরা বলেছি কি ফরম্যাট ট্রিগার অন এ রিপিটিং ফ্রেমে আমরা এখন এখানে ইভেন নাম্বার এবং ওড নাম্বার সেট করব। তো এই যে র্যাঙ্কের রিপিটিং ফ্রেম হচ্ছে আমাদের এটি। তো এটিকে আমরা ধরে এটি রিপিটিং ফ্রেম সেট করি। এই যে এটি রিপিটিং ফ্রেম। তো এই রিপিটিং ফ্রেমে আমরা মূলত ফরম্যাট ট্রিগার ইউজ করব। তো প্রপার্টি ইন্সপেক্টরে যেতে হবে। প্রপার্টি ইন্সপেক্টরে যাওয়ার জন্য আমাদের F4 ক্লিক করলে হবে। দেখুন, এই যে এটির প্রপার্টি ইন্সপেক্টর হচ্ছে এই। তো এখানে দেখুন এই যে ফরম্যাট ট্রিগার, এই যে ফরম্যাট ট্রিগার, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের মূলত আমাদের কোডটি লিখতে হবে মোড। প্রথমত আমরা ইভেন নাম্বার সেট করব। দেখুন এখানে কি হবে, এখানে র্যাঙ্ক, অর্থাৎ র্যাঙ্ক কিন্তু আমরা একটি সামারি কলাম ক্রিয়েট করে একটি কাউন্ট করে কিন্তু আমরা র্যাঙ্কটি করেছি। তো এই যে ফিল্ড, এটি যে সোর্স, এই ফিল্ডের যে সোর্স, সেই সোর্সটি কিন্তু হবে এখানে। তো আমরা এই ফিল্ডের সোর্স কি সেটি একটু দেখে আসি। যে এই ফিল্ডের সোর্সটি কিন্তু এটি CS ডেপ্ট আইডি। হ্যাঁ, এটিকে আমরা কপি করে নিয়ে যাই। তো এটি আছে মূলত এখানে এই যে CS ডেপ্ট আইডি। তো আমরা আবার যাই।
এই যে এখানে আমাদের কোলন দিয়ে এই সামারি কলামটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। কমা আমরা দিয়ে দেব টু ইকুয়াল টু 0, দেন রিটার্ন ট্রু, else return ending, and return false ending। আমরা কম্পাইল করে এটিকে ক্লোজ করে রান করে দিব। ও আমরা এখানে ও দিয়ে দিয়েছি, এখানে হবে 0। এই যে দেখুন, এই যে আমাদের ওড নাম্বারগুলি চলে আসছে, এই যে জোড়গুলি 2 4 6 8, হ্যাঁ 10, তারপরে 14 16, এই যে আমাদের জোড় নাম্বারগুলি চলে আসছে। তো এটি হচ্ছে ইভেন নাম্বার। এখন আমরা ওড নাম্বার এখন আমরা সেট করব। তো একইভাবে আমাদেরকে এটির প্রপার্টি ইন্সপেক্টরে গিয়ে রিপিটিং ফ্রেমের এখানে আমরা যে কোড লিখেছি, এখানে জাস্ট 0-র জায়গায় আমাদের দিয়ে দিতে হবে 1, হ্যাঁ, তাহলে কিন্তু হবে। এই যে দেখুন 1 3, হ্যাঁ 5 7 9, এই যে বিজোড় নাম্বারগুলো আমাদের চলে আসছে। তো এভাবে আমরা রিপিটিং ফ্রেমে আমরা ফরম্যাট ট্রিগার ইউজ করতে পারি। তো এখন আমরা দেখব স্টেপ নাম্বার 4-এ ফরম্যাট ট্রিগার অন এ ফিল্ডে আমরা ফরম্যাট ট্রিগার ইউজ করা দেখব। হাইলাইট দ্য ফিল্ড কালার কীভাবে হাইলাইট করতে হয়, এটি আমরা কন্ডিশনাল যে ফরম্যাটিং আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা কন্ডিশনাল ফরম্যাটিং মাধ্যমে আমরা ফিল্ডকে হাইলাইট করেছি। তো এখন আমরা ফরম্যাট ট্রিগার ইউজ করে এটি করব। ধরুন এখানে দিয়ে দিলাম আমরা যে এই যে ডিপার্টমেন্ট নেম, সরি এটি আচ্ছা, এখানে ইমপি নেমের জায়গায় আমাদের সোর্স এইচজেড চলে আসছে। তো এটি জাস্ট চেঞ্জ করে দিলে হবে। জি, এখন ধরুন ইএমপি নেম, এই ইএমপি নামকে আমরা হাইলাইট করতে চাই। ইএমপি নেমকে আমরা হাইলাইট করব। হাইলাইট করার জন্য এটির আমাদের প্রপার্টি ইন্সপেক্টরে গিয়ে এখানে আছে ফরম্যাট ট্রিগার। এই দেখুন, এই যে ফরম্যাট ট্রিগার, এখানে যেতে হবে। এখানে গিয়ে আমরা লিখি ইফ স্যালারি গ্রেটার দ্যান ধরুন 10,000, হ্যাঁ, দেন রিটার্ন ট্রু। false indeed
এখানে আমাদেরকে কালার অর্থাৎ এটি সেট করবে, হাইলাইট করবে কি কালারটা, কালার আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে আমাদের একটি প্যাকেজ আছে, বিল্টিং প্যাকেজ srw ডট টেক্সট কালার। আমরা প্রোগ্রামিং নিচে আমরা দেখে আসি। জি, এই যে দেখুন সেট টেক্সট কালার, সেট টেক্সট কালার। তো কালার ইন কালার দিতে হবে, এখানে শুধু একটি প্যারামিটার কালারের নাম দিয়ে দিলে হবে। তো সেট টেক্সট কালার, সেট টেক্সট কালার, কালার দিয়ে রেড। রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। সরি, এটিকে আমাদেরকে কোটেশনের ভিতরে দিয়ে দিতে হবে। এখন আমরা আমাদের রিপোর্টটি রান করি। এই যে দেখুন, যাদের স্যালারি মূলত 10,000 টাকার উপরে, তাদের নামগুলি কিন্তু লাল চলে আসছে। হ্যাঁ, অন্য নাম কিন্তু চলে আসে নাই, কারণ আমরা এই রিটার্ন দিয়ে দিচ্ছি ফলস। শুধু এই নামগুলি কিন্তু আমাদের দেখাচ্ছে। জি, কিন্তু আমরা চাই যে আমাদের সকল নামগুলি আমাদের থাকবে। হ্যাঁ, কিন্তু যেগুলি স্যালারি 10,000 টাকার উপরে, তাদেরগুলি শুধু হাইলাইট হবে। তো আমাদের হবে নামে আমরা ফরম্যাট ট্রিগার ইউজ করেছি। তো এখানে দিয়ে দেবো ট্রু, ফলসের জায়গায় ট্রু। দেখুন, হ্যাঁ, শুধু আমাদের এই যে অন্য নামগুলি চলে আসছে, শুধু যেগুলির কন্ডিশন ফুলফিল হয়েছে অর্থাৎ 10,000 টাকার উপরে, সেগুলোই কিন্তু শুধু হাইলাইট হয়েছে। এই যে 10,000 টাকার উপরে, এর স্যালারি 12,000, এর স্যালারি 10,500, এগুলি শুধু হাইলাইট হয়েছে। এটি হচ্ছে মূলত আমাদের ফরম্যাট ট্রিগার অন এ ফিল্ডে ফরম্যাট ট্রিগার। তো এখন আমরা দেখব যে ফরম্যাট ট্রিগার অন এ বয়লার প্লেটে আমরা কীভাবে ফরম্যাট ট্রিগার দিতে পারি, সেটি এখন আমরা দেখব। নো ডাটা ফাউন্ড। দেখুন, এখানে একটি বিষয় আপনারা খেয়াল করুন। এই যে এই ডিপার্টমেন্ট অর্থাৎ এই যে 120, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ডাটা নেই। তো এখানে আমরা মেসেজটি শো করাবো যে নো ডাটা ফাউন্ড। আপনি যে মেসেজ শো করাতে চান সেটি শো করালেই হবে এখানে। তো সেই জন্য আমাদেরকে যেতে হবে ডেটা মডেলে। এখানে গিয়ে আমাদের গ্রুপ লেভেলে একটি আমাদের সামারি কলাম করতে হবে, একটি কাউন্ট করতে হবে। তো CS1 এখানে আমরা কাউন্ট করব কি ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী। ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী রিসেট হবে রিপোর্টস ডিপার্টমেন্ট লেভেলে, এটি রিপোর্ট হবে, রিসেট হবে। তো এখন আমরা এখানে একটি টেক্সট লিখব। এখানে no data found। দেখুন, এটি কিন্তু আমরা নিয়েছি আমাদের যে প্যারেন্ট যে রিপিটিং ফ্রেম আছে, এটি হচ্ছে মূলত আমাদের প্যারেন্ট রিপিটিং ফ্রেম। এই যে এটির ভিতরে কিন্তু, হ্যাঁ, আর এটি হচ্ছে আমাদের চাইল্ড রিপিটিং ফ্রেম।
কিন্তু আমরা প্যারেন্ট রিপিটিং ফ্রেমের ভিতরে নিয়েছি। এটিকে আমরা একটু ফন্ট হালকা বাড়িয়ে দিয়ে এটিকে কালার দিয়ে দিই, ফিল কালার দিয়ে দিই, নো ডাটা ফাউন্ড। যে আমাদেরকে এখন যেতে হবে এই যে নো ডাটা ফাউন্ড এটির প্রপার্টি ইন্সপেক্টরে। তো এখানে দেখুন এখানে আছে যে ফরম্যাট ট্রিগার। ফরম্যাট ট্রিগার এখানে আমাদের মূলত কোডটি লিখতে হবে। ইফ আমরা যে সামারি কলাম এর মধ্যে ক্রিয়েট করেছি সেই সামারি কলামের নামটি হবে cs_1 equal to 0 then return true। else return false ending, means false ending। যদি আমরা কম্পাইল করে ক্লোজ করে দিই, এখন আমরা এটিকে রান করব। এই যে দেখুন এই ডিপার্টমেন্টে কিন্তু 150 ডিপার্টমেন্টে কিন্তু কোনো ডেটা নেই, এই কারণে আমাদের দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। তো আমরা অন্য একটি ডিপার্টমেন্ট দেখেছি, দেখুন এই ডিপার্টমেন্টে কিন্তু ডেটা আছে, এখানে কিন্তু আমাদের মেসেজটি দেখায়নি। হ্যাঁ, এই ডিপার্টমেন্টে আমাদের ডেটা আছে, এই ডিপার্টমেন্টে নেই, এই কারণে মেসেজটি আমাদের দেখাচ্ছে। তো এভাবে আমরা বয়লার প্লেটে আমরা ফরম্যাট ট্রিগার আমরা ইউজ করতে পারি। এটি ছিল আজকের টিউটোরিয়ালে আমাদের মূল আলোচনার বিষয়। দেখুন এখানে কিন্তু আমরা ফরম্যাট ট্রিগার অনে বয়লার প্লেট এবং হচ্ছে ফিল্ড এবং হচ্ছে রিপিটিং ফ্রেম, এই তিনটিতে আমরা ইউজ করেছি। আমরা কিন্তু মেইন ফ্রেমে কিন্তু ইউজ করিনি। তো মেইন ফ্রেমে আমরা নেক্সট পরবর্তী টিউটোরিয়াল আমরা যখন দেখব যে মাল্টি লেআউট রিপোর্ট, তখন আমরা মেইন ফ্রেমে ফরম্যাট ট্রিগার ইউজ করা শিখব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।